সকলকে স্বাগতম আমাদের এলআরএনআর ক্লাসেসে। আমি সুব্রত মণ্ডল, আর আজকে আমরা পড়ব ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 8-এর ইংলিশের লেসন 7 এ কিংস টেল, অর্থাৎ এক রাজার গল্প। তাহলে এই যে কিং অ্যাপোস্ট্রফি এস দেওয়া রয়েছে, দেখো এখানে এই কিংস যার অর্থ হচ্ছে কি না রাজার, অর্থ এখানে পজিটিভ কথা নিয়ে ইউজ করা হচ্ছে, রাজার গল্প, তাই তো। তাহলে টিএল টেল মানে কি না গল্প। দেখো এখানে বোর্ডেতে 3টে টেল লেখা রয়েছে। এক হচ্ছে টিএল টেল, যার অর্থ হচ্ছে গল্প। পরে আছে দেখো TELL টেল, যার অর্থ হচ্ছে বলা। অন্যদিকে রয়েছে TAIL টেল মানে লেজ। তাহলে এই যে উচ্চারণটা এক কিন্তু বানান এবং তার অর্থ আলাদা, এগুলোকে একটা টার্ম দিয়ে বলা হয় যা হচ্ছে হোমোফোন। তাহলে কী বললাম, যখন দেখবো যে তাদের প্রোনাউন্সিয়েশনটা এক হচ্ছে কিন্তু স্পেলিং এবং মিনিং আলাদা হচ্ছে, তাকে বলা হয় হোমোফোন। ঠিক আছে, তাহলে আমরা পড়ছি এ কিংস টেল। এবার দেখে নেবো আমাদের যে মূল পাঠ্যের প্রথমের যে অংশ রয়েছে তাকে নিয়ে। দেখো কী বলছে, যে কিং আর্থার ওয়াজ এ কিং অফ দ্য ব্রিটনস সেভারেল হান্ড্রেডস অফ ইয়ার্স এগো। রাজা আর্থার ছিলেন কয়েকশো বছর আগে ব্রিটনের রাজা, তাহলে বা ব্রিটনদের রাজা। তাহলে এখানে যে ওয়ার্ডটা পেলাম আমরা ব্রিটন, যার অর্থ হচ্ছে না সেখানকার যে বাসিন্দা, অর্থাৎ ব্রিটেনের যে বাসিন্দা। ঠিক আছে, তাহলে আমরা জানি যে ব্রিটেনের বাসিন্দা বলা হয় ব্রিটিশ। তাহলে ব্রিটন তাহলে কি না, এই যে ব্রিটন কথাটা হচ্ছে কি একটি নাউন ফর্ম। দেখো এখানে লেখা রয়েছে যে ব্রিটন কি একটি নাউন ফর্ম, অন্যদিকে ব্রিটিশ কি একটি অ্যাডজেক্টিভ ফর্ম। ঠিক আছে, তাহলে ব্রিটিশ কি একটা অ্যাডজেক্টিভ ফর্ম আর ব্রিটন হচ্ছে কি একটা নাউন ফর্ম। তাহলে কি বললাম, এই যে ব্রিটন কথাটা এসছে ব্রিটেন থেকে। এবার ব্যাপার হচ্ছে তাহলে ব্রিটেন বা গ্রেট ব্রিটেন এটা কি না, এটা হচ্ছে 3টি দেশের সমাহার। দেখো এখানে দেশ 3টি হচ্ছে ইংল্যান্ড, স্কটল্যান্ড অ্যান্ড ওয়েলস, অর্থাৎ এই ইংল্যান্ড, স্কটল্যান্ড আর ওয়েলস মিলে এটা একসঙ্গে গ্রেট ব্রিটেন তৈরি করেছে। আবার অন্যদিকে যখন এই 3টি দেশের সঙ্গে আবার নর্দার্ন আয়ারল্যান্ড যুক্ত হচ্ছে, তখন তাকে আমরা বলছি ইউকে বা যুক্তরাজ্য। অর্থাৎ এই 4টি দেশের সমাহারকে বলা হচ্ছে ইউকে বা ইউনাইটেড কিংডম। ঠিক আছে, জাস্ট তোমাদের তথ্যের জন্য তাই বললাম। এবার দেখো পরের লাইন কী বলছে, যে হি ওয়াজ এ ভেরি পপুলার অ্যান্ড ব্রেভ কিং। এই রাজা আর্থার ছিলেন একজন খুবই জনপ্রিয় এবং সাহসী রাজা। তাহলে পপুলার কথা অর্থ কি না জনপ্রিয়, এবং ব্রেভ অর্থাৎ সাহসী। এখানে পপুলার এবং ব্রেভ দুটোখানে অ্যাডজেক্টিভ। তাহলে উনি ছিলেন একজন খুবই জনপ্রিয় এবং সাহসী রাজা। দেয়ার আর মেনি লিজেন্ডস অ্যাবাউট হিম, তাকে ঘিরে অনেক কিংবদন্তি, অনেক কাহিনী, অনেক গল্প কথা তাকে নিয়ে রচিত রয়েছে। তাহলে এখানে লিজেন্ডস কথার অর্থ হচ্ছে কিংবদন্তি, অর্থাৎ গল্পকথা বা কাহিনী রচিত রয়েছে। কাকে নিয়ে না রাজা আর্থারকে নিয়ে। দ্য ফলোয়িং টেল, অর্থাৎ আমাদের সেই পাঠ্যের যে নিচের যে অংশতে লেখা রয়েছে সেই যে গল্পটা, তাহলে দ্য ফলোয়িং টেল নিচের এই গল্পটা ইজ অ্যান অ্যাডাপ্টেশন, এটা উদ্ধৃতাংশ কোত্থেকে নেওয়া হয়েছে না ফ্রম দ্য অ্যানসিয়েন্ট আর্থারিয়ান লিজেন্ডস, অর্থাৎ আর্থারকে কেন্দ্র করে যে সমস্ত কিংবদন্তি বা কাহিনী রচনা করা হয়েছে সেখান থেকে আমাদের এই নিচের পাঠ্যটি নেওয়া হয়েছে। তাহলে এবার আমরা শুরু করি আমাদের মূল পাঠ্য থেকে। দেখো কী বলছে, যে মেনি হান্ড্রেডস অফ ইয়ার্স এগো, বেশ কয়েকশো বছর আগে, ইংল্যান্ড ওয়াজ রুলড বাই এ কিং, ইংল্যান্ড শাসিত হতো একজন রাজার দ্বারা, কল্ড আর্থার পেন্ডাগ্রন, যার নাম ছিল আর্থার পেন্ডাগ্রন। দ্য কিং হু ওয়াজ ফ্রেন্ড অ্যান্ড প্রোটেক্টর টু অল হিজ পিপল, অর্থাৎ সেই রাজামশাই যিনি ছিলেন একজন বন্ধু এবং একজন রক্ষক। তিনি ছিলেন কি, তিনি ছিলেন ওয়াজ ফেয়ার টু এভরিওয়ান, তিনি ছিলেন খুবই ন্যায়পরায়ণ সকলের প্রতি। দ্য পিপল অফ ব্রিটেন লিভড ইন পিস অ্যান্ড হ্যাপিনেস, এবং এই ব্রিটেনের সমস্ত প্রজারা, সমস্ত মানুষজন তারা বসবাস করত শান্তিতে এবং অবশ্যই সুখের সহিত। টেন্ডিং দেয়ার ফ্লক্স, ওদের পশুপালন করে। টেন্ডিং কথার অর্থ হচ্ছে অ্যাটেন্ডিং, অর্থাৎ প্রতিপালন করে। তাহলে কী বলছে, যে টেন্ডিং দেয়ার ফ্লক্স, তাদের পশুপালন করে। অ্যান্ড টিলিং দেয়ার ফিল্ডস, টিলিং কথার অর্থ হচ্ছে কাল্টিভেশন, অর্থাৎ চাষবাস করে। তাহলে কৃষি কাজ করে তারা তাদের জীবিকা অর্জন করতেন। তাহলে এটা কী বলছে, দ্য পিপল অফ ব্রিটেন, এই ব্রিটেনের লোকেরা লিভড বসবাস করত ইন পিস অ্যান্ড হ্যাপিনেস, শান্তিতে এবং আনন্দের সহিত। এখানে হ্যাপিনেস কথাটা একটি নাউন ফর্ম অবশ্যই।
টেন্ডিং দেয়ার ফ্লক্স, ওরা পশুপালন করত এবং কি করত, অ্যান্ড টিলিং দেয়ার ফিল্ডস, সমস্ত মাঠঘাট তারা কর্ষণ করত বা চাষবাস করে তারা জীবিকা অর্জন করত। কিং আর্থার পেন্ডাগ্রন হ্যাড ম্যারিড, এই রাজা এই আর্থার পেন্ডাগ্রন উনি বিবাহ করেছিলেন দ্য বিউটিফুল লেডি ইগ্রেন, একজন সুন্দরী একজন মহিলা যার নাম ছিল ইগ্রেইন, অ্যান্ড হ্যাডিসন, এবং তাদের এক সন্তানও হয়েছিল। দিস চাইল্ড ওয়াজ দ্য হেয়ার টু দ্য রয়্যাল থ্রোন, এবং এই যে সন্তানটি ছিল রাজ সিংহাসনের উত্তরাধিকার। তাহলে কি বলছে, যে সন্তান তারা জন্ম দিয়েছিল রাজা আর্থার পেন্ডাগ্রন এবং তার রানী ইগ্রেইন, তাদের যে সন্তান হয়েছিল সন্তানটাই ছিল তাদের সিংহাসনের উত্তরাধিকার। দ্য কিং অ্যান্ড দ্য কুইন ডায়েড সুন আফটার দ্য বেবি বয় ওয়াজ বর্ন, এই রাজা এবং এই রানী দুজনে তারা মারা গিয়েছিলেন ঠিক এই বাচ্চাটিকে জন্ম দেওয়ার পরেই, অর্থাৎ বাচ্চাটি জন্মানোর পরেই কিছুদিন পরেই রাজা এবং রানী তারা উভয়ই মারা গিয়েছিলেন। ইট ওয়াজ এ ডিফিকাল্ট টাইম, খুব কঠিন একটা সময় ছিল এটা। মেনি অফ দ্য কিংস অপোনেন্টস ওয়ার লুকিং টু সিজ দ্য থ্রোন, কি বলছে, যে রাজার অনেক অপোনেন্ট অর্থাৎ প্রতিদ্বন্দ্বীরাই কি করতেন না, ওয়ার লুকিং টু সিজ, তারা চেষ্টা করতো দখল করার দ্য থ্রোন, অর্থাৎ সেই সিংহাসনকে, অর্থাৎ সকলের সিংহাসন দখল করার তারা চেষ্টাই ছিল। কিং আর্থার পেন্ডাগ্রন হ্যাড টু ওয়াইজ কাউন্সিলর, আর এই রাজা আর্থার পেন্ডাগ্রনের দুজন জ্ঞানী উপদেষ্টা ছিলেন। একজন ছিলেন মার্লিন, এ প্রফেট অ্যান্ড এ ম্যাজিশিয়ান, অর্থাৎ মার্লিন যিনি ছিলেন তিনি ছিলেন একজন প্রফেট অর্থাৎ ভবিষ্যৎবিদ এবং একজন জাদুঘর। অন্যদিকে দ্য ব্রেভ নাইট স্যার উলফিয়াস, অর্থাৎ স্যার উলফিয়াস ছিলেন একজন সাহসী যোদ্ধা। এখানে নাইট কথার অর্থ অবশ্যই যোদ্ধা। দে ওয়ার গ্রেটলি ট্রাস্টেড বাই দ্য রয়্যাল ফ্যামিলি, অর্থাৎ সেই রাজ পরিবারের দ্বারা ওরা কিন্তু খুবই বিশ্বাসযোগ্য হয়ে উঠেছিল, অর্থাৎ রাজ পরিবারের সমস্ত সদস্যরা তাদের দুজনকে খুবই তারা বিশ্বাস করতেন। হোয়েন দ্য কিং অ্যান্ড দ্য কুইন ওয়ার নো মোর, যখন রাজা এবং রানী যখন দুজনাই মারা গিয়েছিলেন, যখন তারা ছিলেন না কো, দ্য টু কাউন্সিলর, এই দুইজন উপদেষ্টা মেট সাক্ষাৎ করেছিলেন স্যার হেক্টর দ্য ট্রাস্টওয়ার্থি নামে একজন নাইটের সঙ্গে। এ লয়াল সাবজেক্ট অব দ্য কিং, যিনি ছিলেন সেই মৃত্যু রাজার একজন বিশ্বস্ত একজন প্রজা। অনেক কোল্ড অ্যান্ড উইন্ডি নাইট, তারা সাক্ষাৎ করেছিল একটি শীতল এবং একটি ঝোড়ো মধ্যরাত্রিতে। দে প্লেসড ইন হিজ হ্যান্ডস এ বেবি র্যাপড ইন এ স্কারলেট ক্লোক, কী বলছে, যে দে প্লেসড, তারা রেখেছিল, তারা দিয়েছিল একটি বেবিকে, একটি বাচ্চাকে, শিশুকে লাল গাঢ় লাল রঙের কাপড়ে মোড়া অবস্থায়। মার্লিন সেড, তখন মার্লিন বলেছিলেন যে উই অর্ডার ইউ অ্যান্ড ইয়োর ওয়াইফ, আমরা আপনাকে এবং আপনার স্ত্রীকে আমরা আদেশ দিচ্ছি টু ব্রিং আপ, লালন পালন করার জন্য। এখানে ব্রিং আপ হচ্ছে একটি ফ্রেজাল ভার্ব যার অর্থ হচ্ছে লালন পালন করা বা রিয়ার। তাহলে কী বলছে, যে আমরা আদেশ দিচ্ছি আপনাকে এবং আপনার স্ত্রীকে লালন পালন করার জন্য এই শিশুটিকে, অ্যাজ দো হি ওয়ার ইয়োর ওন চাইল্ড, ঠিক যেন আপনার নিজেরই সন্তানের মতো করে। দ্য বয় ইজ টু বি কল্ড আর্থার, আর এই বালকটিকে পরবর্তীকালে নাম দেওয়া হবে আর্থার, বা এ হয়তো আর্থার নামেই পরিচিত হবে। স্যার উলফিয়াস সেড, তখন স্যার উলফিয়াস পাশ থেকে বললেন, উনি কি বললেন, যে এই ছেলেটি পরবর্তীকালে আর্থার নামে পরিচিত হয়ে উঠবে। স্যার হেক্টর বিং এ ট্রু নাইট, স্যার হেক্টর যিনি একজন সত্যিকারের একজন যোদ্ধা হওয়ার সুবাদেতে আস্কড নো কোয়েশ্চেন, কোনো তিনি প্রশ্নই করলেন না যে এটা কার ছেলে, ঠিক আছে, কেন তিনি মানুষ করবেন, কোনরূপ তিনি কোনো প্রশ্নই তিনি করলেন না। কারণ কি, যারা তাকে আদেশ দিচ্ছে তারা ছিল মৃত রাজার খুবই বিশ্বস্ত, তারা ছিল উপদেষ্টা। অ্যান্ড প্রমিসড, এবং তখন তিনি প্রতিজ্ঞা করেছিলেন টু ওবে হিজ লেট কিংস কাউন্সিলর, তার সেই মৃত রাজার যে উপদেষ্টাদের কথা তিনি মানবেন বলে তিনি কী করলেন, তিনি প্রমিস করলেন, তিনি প্রতিজ্ঞা করেছিলেন। অ্যাজ মার্লিন অ্যান্ড স্যার উলফিয়াস হ্যাড ফিয়ার্ড, ঠিক যেমনটা মার্লিন এবং স্যার উলফিয়াস ভয় পেয়েছিলেন, তারা যেমনটা ভাবছিলেন। ট্রাভেল ব্রোক আউট ইন ব্রিটেন, কী হলো না, সারা ব্রিটেনময় সমস্যা দেখা দিয়েছিল, সমস্যা ছড়িয়ে পড়েছিল। আফটার দ্য পাসিং অ্যাওয়ে অফ দ্য কিং, রাজার মারা যাওয়ার পরেই, যেহেতু সিংহাসনে
রাজা ছিলেন না। ফলে কী হলো, সেই রাজা মারা যাওয়ার পরে কী হলো, সারা ব্রিটেন দেশময় একটা বিশৃঙ্খল, একটা ক্যাওস সৃষ্টি হয়ে গেল। দ্য ব্যারনস ওয়ার ফাইটিং অ্যামং দেমসেলস। কী বলছে, যে সমস্ত ব্যারনস, তাহলে ব্যারন কারা, অবশ্য নোবেলমেন, যারা ছিল সেই ব্রিটেনের অভিজাত সম্প্রদায় বা উচ্চপদস্থ ব্যক্তিরা। তারা কী করছিল, তারা সকলেই যুদ্ধ করছিল অ্যামং দেমসেলস, একে অপরের সঙ্গে। অ্যান্ড প্লটিং, তারা ষড়যন্ত্র করছিল। এখানে প্লটিং করার অর্থ কী না, ষড়যন্ত্র করা। টু ক্যাপচার দ্য থ্রোন, অর্থাৎ সিংহাসন দখল করার জন্য। ব্রিটেন ওয়াজ ইন দ্য গ্রিপ অফ ললেসনেস। কী বলছে, পুরো ব্রিটেন দেশটা একটা আইনহীনতার কবলে পড়েছিল। ললেসনেস কথার অর্থ কী না, আইনহীনতা, অর্থাৎ কোথাও কোনো আইন ছিল না, কেউ কোনো আইন মানছিল না। ট্রাভেলার্স ওয়ার রেগুলারলি রবড, যারা ট্রাভেলার্স ছিল, যারা ভ্রমণকারী ছিল, তারা কিন্তু প্রায়শই তারা ছিনতাইয়ের কবলে পড়তো। দ্য পিজেন্টস ওয়ার আনহ্যাপি, এবং যারা ছিল কৃষক, তারা কিন্তু খুবই তারা অসুখী ছিল। তাহলে এই ছিল আমাদের ক্লাস পার্ট 1। আমি আশা করব তোমরা বুঝতে পেরেছ। তাও যদি কোথাও কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসেতে। ধন্যবাদ।